থ্যাংক ইউ সো মাচ। প্লিজ অনির্বাণদার কথার সূত্র ধরেই বলছি, এক্ষুনি ট্রেলার দেখতে দেখতে অনেক রকমের স্মৃতি, পুরো স্মৃতিটা মনে পড়ে গেল আমাদের শুটের, আজ থেকে অনেক বছর আগেই হয়েছিল। যাই হোক, এটা আমাদের এটা কাজের মোডে যখন উনি থাকেন তখন অবশ্যই একটা সিরিয়াস মোড চলে আসে অবভিয়াসলি, কারণ সিরিয়াসলি কাজটা করতেই সবাই আমরা গেছি ওখানে। কিন্তু হ্যাঁ, শুট শেষ হয়ে যাওয়ার পরে সৃজিতদা বিভিন্ন খাবার দাবারের জায়গায় নিয়ে যাওয়া, যেগুলো সৃজিতদার নখদর্পণে কোথায় কি পাওয়া যায়, কি ডিশ পাওয়া যায়, তার নাম কি, তো সেই সব আনন্দ মজা সব মিলিয়েই আর কি। প্যাকআপের পর, আউটডোরে প্যাকআপের পর সবচেয়ে বেশি মজা কিন্তু সৃজিত মুখার্জির ইউনিটে হয়। কতটা রেগে থাকেন যখন ফ্লোরে অন্য মানুষ, তখন পান থেকে চুন খসলে পরে একদম পুষ্টি ঠিকুটি সব বদলে দিতে হবে। এই বিষয়ে একেন বাবু কি বলবেন? এই ইউনিট তো একেন বাবু থাকে না। কিন্তু এই যে হাসি মজার একেন বাবু যদি না, আমি ভয় পাই না এমনিতে। আমাকে কখনো ওই যেটা বললো টোটা, যে আমি কখনো বকা খাইনি, সেটা সত্যি আমার খুব সৌভাগ্য। ইভেন আমি যখন প্রথম ওর সাথে কাজ করতে গিয়েছিলাম, ফার্স্ট যখন শুটিং করে আসছি, তখন তোমার ইউনিটের যারা এডি ছিল তারাই বলছিল যে তোমাকে কিন্তু কখনো কিছু ও যেমন জটায়ু, ও মানে ফেলুদা গল্পে জটায়ু থাকলেও জটায়ু ওর ফেভারিট ক্যারেক্টার, সেটা নিয়ে আমাদের অনস্ক্রিন অফ স্ক্রিন ফেলুদা অনেকবার একটু উষ্মা প্রকাশ করেছে যে ফেলুদা হচ্ছে কিন্তু জটায়ু তোমার ফেভারিট ক্যারেক্টার। তো সেইটা আমি প্লে করি বলে হয়তো আমার প্রতি একটু পক্ষপাতিত্ব আছে। আমি সত্যি কথা বলছি, বকুনি তিনজনের মধ্যে অ্যাকচুয়ালি সেই অর্থে কেউই খায়নি, জটাই তো খায়নি। ফেলুদা অল্প খেয়েছে সিগারেট খাওয়া নিয়ে, কারণ ফেলুদা রিয়েল লাইফে ওই একটাই তফাৎ, ও এত হেলথ কনসিয়াস, এবং সেটা একটা অদ্ভুত কন্ট্রাডিকশন। ফেলুদা যোগ ব্যায়াম করে সিগারেটটা ধরান, তো এই যে ব্যাপারটা, সেটা যেহেতু টোটা স্মোক করে না রিয়েল লাইফে, শুরুর একটা সিজন একটু বকুনি খেয়েছে সিগারেট ধরা নিয়ে, তো তারপর থিংস গট ইজি অ্যান্ড খানিকটা এডিটে আমরা সেটা ইয়ে করে নিয়েছি। বকুনি অ্যাকচুয়ালি ফার্স্ট সিজনের পর একটু খেয়েছিল তোপসে, কারণ তোপসে একটু অন্যমনস্ক একটা ছিল, ওর একটু প্রথম সিজনটা একটু অন্যমনস্ক ছিল। কিন্তু তারপর যেটা হয় আর কি, মানে পরিবারে যেরকম একসাথে বসে আমরা কথা বলি, এবং সেটা ওরকম বকুনি নয়, সেটা একটু জাস্ট বলা যে মানে শোন বাবু, তুই যদি অন্যমনস্ক থাকিস তাহলে ফেলুদা, জটায়ু এবং সুলতান তিনজনই একটু ডিস্ট্রাক্টেড হয়ে যাবে। আর সুলতানের ডিস্ট্রাক্টেড হওয়াটা তো বিপজ্জনক, তাই না? হতে পারে ভিএফএক্স এর বাঘ, কিন্তু বাঘ তো। আচ্ছা, শেষ করবো, জটায়ু তো রয়েছে, কিন্তু একেন বাবু কোনো ধাঁধা বলবে নাকি? না 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 না, আচ্ছা, ধাঁধা বলতেই চান না? দাদা, এখানে একটা কথা বলে দেওয়া ভালো, এই যে বাবার একেনবাবু করছেন, একেনবাবু কিন্তু একদমই এরকম দেখতে নন। একেনবাবুর চরিত্রটা কিন্তু জটায়ুর ওপরেই বেস করা। সেটা যারা একেনবাবু করেছেন তারা একটা ফেসবুকে লিখে লম্বা গল্প তাদের সবাই পড়েওছেন। ইনফ্যাক্ট একেনবাবুকে যে ব্রিফ দেওয়া হয়েছিল সেটা ছিল যে যদি জটায়ু ফেলুদার মতো হতেন কেমন হতেন। সো জটায়ুই আদি, একেনবাবু খুবই পপুলার, কিন্তু আদি কিন্তু জটায়ু। হ্যাঁ, এবার বল কি বলবো। সব বলে দিয়েছে, আর আমার কিছু বলার। শেষ করি, কবে দর্শক দেখতে পারবে আবার বলে দাও। 26 তারিখ, 26শে সেপ্টেম্বর, এবং এই যে গল্পটা সেটা আসছে আড্ডা টাইমসে। তো আমাদের টিমের তরফ থেকে সবাইকেই আমরা অনুরোধ করছি যে আড্ডা টাইমসে সাবস্ক্রিপশন রিনিউ করে নেওয়ার সময় এসে গেছে, আর যাদের নেই তাদের নতুন করে সাবস্ক্রাইব করতে হবে, কারণ যতকাণ্ড কাঠমান্ডুতে এটা দেখা যাবে আড্ডা টাইমসে 26 তারিখ থেকে।